আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনের ইন, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে জের জাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। হামজা নুনের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল। লহা, খাড় জাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন। ডান পাশের অক্ষরের উপরে জাবার পেশ বা যে কোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহা। ইয়ামুরুকুম, আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে একে সাকিন বা জজম যাই বলেন। যদি থাকে তাহলে ঝোঁক মেরে পড়বেন। ইয়া হামজা যাবার ইয়া, মিম পেশমু, ইয়া আমু, র পেশরু, ইয়া আমুরু, কাপ মিম পেশকুম, ইয়া আমুরুকুম। আং, এখানে ইকফা গুনা বাংলা অনেস করার মতো। হামজা নুন যাবার আং, তু আদুল, তা পেশ তু, হামজা দাল যাবার আদ, তু আদ, দাল লাম পেশ দুল, তু আদুল আমানাতি। খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। এখানেও খাড় জবরে এক আলিফ টেনে পড়বেন। হামজা যাবার আ, আলিফ আছে তার জন্য আলিফের উপরে জাবার জের পেশ যে কোন জিনিস থাকলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা যাবার আ, মিম খাড় যাবার মা, আমা, নুন খাড় যাবার না, আমানা, তাজতি, আমানাতি। ইলা, চিকন চিহ্ন মাদ্দা আরজিত তিন আলিফ টেনে পড়বেন। হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা আহালিহা। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে লাম আছে, লামের জায়গায় থামা ভালো নয়, মিলানো ভালো, তার জন্য মিলিয়ে পড়বেন। মিলানো কাকে বলে, এখানে থামতে হবে না, এরকম ভাবে আহলিহা ওয়া ইজা, এভাবে মিলিয়ে পড়তে হবে। হামজা হাজবার আহ, লাম জালি, আহলি, হা আলি যাবার হা, আহলিহা। ওয়া ইজা, ওয়া যাবার ওয়া, হামজা জের ই, ওয়া ই, জাল আলি যাবার জা, ওয়া ইজা হাকামতুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না। হ্যা যাবার হ্যা, এই হ্যা উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে এরকম ভাবে। হ্যা যাবার হ্যা, কাপ মিম যাবার কাম, হ্যা কাম, তা মিম পেশ তুম, হ্যা কাম তুম। বাইনান, এখানে ওয়াজিব গুন্না। বা ইয়ে যাবার বাই, নুন নুন যাবার নান, বাইনান নাসি। যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নুন আলিফ না, সিন যে সি, না সি। আং, এখানে ইকফা গুনা বাংলা অনেস করার মতো। হামজা নুন যাবার আন না বলে আং হবে। আং, অবশ্যই গুন্নাগুলি গুনগুন করে টেনে টেনে পড়বেন। তাহকুমু, তাহকুমু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হাটিকে বাতাস বের করে তা হ্যাঁ যাবার তাহ, কা পেশ কু, তাহ কু, মিম অপেশ মু, তাহ কুমু। বিল আদ, এখানে কলকলা আছে এবং এখানে থামতে হবে, তার জন্য এই লামকে শেষ অক্ষর সাকিন দিয়ে দিবেন, দিয়ে পড়বেন, থামবেন। এখানে থামা ভালো তার জন্য, তো এখানে কলকলা করে লামকে ধরবেন। বা লামজের বিল, আইন দাল আদ, বিল আদ, লামজের লি, বিল আদ লি, বিল আদল, বিল আদল, এভাবে থেমে যাবেন, অক্ফ করবেন। এখানে একটু সমস্যা দেখাচ্ছে বা আপনাদের জন্য সমস্যা বা বলতে পারবেন না, একটু সমস্যা হবে, তো অবশ্যই এখানে আদ, এভাবে আদিল এরকমভাবে ধরে নিতে হবে। আদিল, লাস্টে লামকে ধরে নেবেন এভাবে।
ইন্নাল এই লামের সঙ্গে মিলবেন। এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন জের ইন, নুন লাম যাওয়া নাল, ইন্নাল, লহা খার যাবার একাল স্টেনে পড়বেন। আল্লাহ লেখাটি মোটা করা হবে, কেন? ডান পাশের অক্ষরের উপরে যাবার আছে তার জন্য, এটি মনে রাখবেন। নিচে যদি জেড থাকে তাহলে লা পাতলা করে হবে, উপরে যাবার বা পেশ থাকলে ল মোটা করে হবে। লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা বি। এখানে আইনটিকে অবশ্যই একটু গলা চিপে মোটা করে পড়বেন। বি যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না, বাজার বি, আইন মিমজার ইম, বি ইম, মিম আলজার মা, বি ইম্মা ইয়াইজুকুম। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। কেন বলছি? এটি যদি একটু গলা চিপে না পড়েন বা একটু মোটা করে না পড়লে এই আলিফের মতো উচ্চারণ হয়ে যায়, তার জন্য আমি বারবার বলছি। ইয়া যাবার ইয়া, আইন জের ই, ইয়া ই, জ পেশ জু, ইয়া ই জু, কাপ মি পেশ কুম, ইয়া ই জু কুম বিহি। খারজের একালিফ টেনে পড়তে হয়, কোন? তো এখানে তো আছে তার জন্য শেষ অক্ষর সাকিন দিবেন, দিয়ে বা হাজের বিহ এভাবে থেমে যায়, এভাবে থেমে যাবেন, বিহ বলে থেমে যাবেন। এখানে ইকফা মিম সাকিন গুন্না, আগে আমি বলেছি এখানে গুন্না, সেম এরকমভাবে প্রত্যেক জায়গাতে যদি না বলি তাহলে আপনারা মনে রাখবেন। ইন্নাল এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন লাম জাবানাল, ইন্নাল, লহা খার যাবার একালিফ টেনে পড়বেন। লাম খার যাবার ল, হা যাবার হা, লহা কানা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। কা পালি যাবার কা, নুন যাবার না, কানা সামিআম। ছোট্ট একটি মিম আছে, এই মিমকে ধরবেন, যের পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। এরকমভাবে সিন যাবার সা, মিম ইয়েজের মিম, সামি আইন, এখানে দুই যাবার উচ্চারণ করবেন। এরকমভাবে বানান করতে গেলে এইভাবে আইন আলিফ দুই যাবার আন না বলে এই মিমকে ধরবেন, আম সামি আম। আশা করি আপনারা এই শব্দে সুন্দরভাবেই আপনারা এইভাবেই পড়বেন। আরেকটি শব্দ আছে, আমি পেজটা উল্টাচ্ছি না, এখানে বাসির এই শব্দটি শুধু আছে এই আয়াতের মধ্যে, আমি বলে দিচ্ছি বাসির। আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে পবিত্র কোরআন শুদ্ধভাবে এইভাবেই যদি ভিডিওগুলো দেখেন বা শিখেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি, যেন অন্যদেরকেও শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।